জামাতের একজন আমির কুষ্টিয়া জেলার বক্তব্য দিচ্ছেন, দেওয়ার সময় উনি ইনশাআল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে ওই বক্তব্য দেওয়ার সময় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওনার জীবনের সর্বশেষ শব্দ ইনশাআল্লাহ। এ কেমন ভালো লেভেলের মরণ! ইনশাআল্লাহ বলল, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। খুশনসিব তার রবের দরবারে গিয়া বলতে পারবে, আল্লাহ আমার জমিনের মধ্যে আমার সর্বশেষ আমার জবান থেকে বের হয়েছে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির নাম বের হয়ে মারা যায় নাই, দুনিয়ার কোনো ব্যক্তির বদনাম করতে গিয়েও মারা যায় নাই, বরং ইনশাআল্লাহ বইলাই তো মারা গেল। উনি জামাতের হোক, বিএনপির হোক, অথবা জাতীয় পার্টির হোক, যারই হোক, কিন্তু ব্যক্তি যদি মুসলমান হয় আর তার জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আল্লাহ, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আমার নবীর নাম, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আলহামদুলিল্লাহ, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আল্লাহু আকবার, আমার কাছে মনে হয় ওর মরণটা ভালো। কারণ আল্লাহ নাম বইলা মইরা গেলে আল্লাহ তোর জাহান্নামে দিতে পারে না। আমার কাছে মনে হয় আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতে দিতে পারে কি পারে না। ইমানের বিনিময়ে জান্নাত। ইমান নামক এটিএম কার্ডের পিন নাম্বার নিয়ে আগাও, দেখবে যেতে যেতে একটা জায়গায় গেলে পাওয়া যাবে এটিএম বুথ। ওই এটিএম কার্ডটা নিয়ে ওই বুথের মধ্যে ঢুকলেই তো টাকা পাওয়া যাবে, কারণ হাতে কার্ডও আছে, পিন নাম্বারও আছে। মনের যত আশা আছে সব আশা ওই বুথের মধ্যে গেলে পূরণ হয়ে যাবে। আল্লাহ কয়, ও গুলাম, তুমি ইসলাম নামক কার্ড নিয়া, ইমান নামক পিন নাম্বার নিয়া সিরাতুল মুস্তাকিমের লাইনে আগে যাও। মনে রাখবা, এর বিনিময়ে তো আমার আল্লাহ তোমারে জাহান্নামে পাঠাবে না। আল্লাহর ওয়াদা, এর বিনিময়ে এর এই পথের লাশ মাথায় গেলে দেখবা ওই জায়গায় জান্নাত রেডি। এর মানে দুইটা গুণের বিনিময়ে তুমি জান্নাতি, ঘোষণা আমার না, চিল্লা বলেন ঘোষণা কার? এই জন্য মুমিনের কাছে ঈমান বড় দামি। সারা দুনিয়া যদি তার হাতে আইনা দাও, ও বলবে সারা দুনিয়ার এক সাইডে রাখো, আর আমার ঈমানটারে তুমি আরেক সাইডে দাও, আমার ঈমানের পাল্লা তো ভারী হয়ে যাবে। সারা দুনিয়া একদিকে, ঈমান আর একদিকে। জন্য মুমিনের কাছে ঈমান বড় দামি। সম্পদ দামি না, দুনিয়ার মোহ বড় দামি না। ও চিন্তা করে ঈমান নিয়ে মরতে পারলেই তো রবের জান্নাত। এই জন্য মুমিনেরা চিন্তা করে, আল্লাহ আল্লাহ বলতে বলতে যদি হয় আমার মরণ, ইনশাআল্লাহ বলে যদি হয় আমার মরণ, তাহলে তো আমার আল্লাহ আল্লাহ বইলা মরলেও জান্নাত। আল্লাহু আকবার। এই জন্যই মুমিন চিন্তা করে আমার জীবনের শেষ শব্দটা যাতে হয় আমার আল্লাহ। আমার এই জমিনের মধ্যে আমার জবান থেকে শেষ শব্দটা যাতে হয় আমার কালিমা আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ইনশাআল্লাহ। এটা বইলা যদি মইরা যাও, তাহলে মইরাও তো বান্দার শান্তি। কারণ তুমি তো কোনো ব্যক্তির নাম বইলা মরলা না, কোনো দলের স্লোগান দিতে গিয়ে মরলা না। আল্লাহ নাম বলতে যাইয়া হঠাৎ করে স্ট্রোক করে তুমি মারা গেলা, এর মানে এর বিনিময়ে তো বান্দা তুমি জান্নাত পাইবা। আর এই মরণটাও তো সুন্দর মরণ হয়ে যাবে। আজকে আসার সময় দেখলাম জামাতের একজন আমির কুষ্টিয়া জেলার বক্তব্য দিচ্ছেন, দেওয়ার সময় উনি ইনশাআল্লাহ বললেন, সঙ্গে সঙ্গে ওই বক্তব্য দেওয়ার সময় জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। ওনার জীবনের সর্বশেষ শব্দ ইনশাআল্লাহ। এ কেমন ভালো লেভেলের মরণ! ইনশাআল্লাহ বলল, জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। খুশনসিব তার রবের দরবারে গিয়া বলতে পারবে, আল্লাহ আমার জমিনের মধ্যে আমার সর্বশেষ আমার জবান থেকে বের হয়েছে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তির নাম বের হয়ে মারা যায় নাই,
দুনিয়ার কোনো ব্যক্তির বদনাম করতে গিয়েও মারা যায় নাই, বরং ইনশাআল্লাহ বইলাই তো মারা গেল। উনি জামাতের হোক, বিএনপির হোক, অথবা জাতীয় পার্টির হোক, যারই হোক, কিন্তু ব্যক্তি যদি মুসলমান হয় আর তার জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আল্লাহ, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আমার নবীর নাম, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আলহামদুলিল্লাহ, ওর জবান দিয়া যদি জীবনের শেষ মুহূর্তে বের হয় আল্লাহু আকবার, আমার কাছে মনে হয় ওর মরণটা ভালো। কারণ আল্লাহ নাম বইলা মইরা গেলে আল্লাহ তোর জাহান্নামে দিতে পারে না। আমার কাছে মনে হয় আল্লাহ তারে ক্ষমা করে জান্নাতে দিতে পারে কি পারে না? আল্লাহ নাম বইলা মইরা যাও, এমন জোরে আল্লাহ আল্লাহ বলো, যদি ওই অবস্থায় মরণ হয় ইমানি মরণ, সুবহানাল্লাহ, জোরে পড়া যায় না, ইমানি মরণ হয়ে যাবে। আর ইমানের বিনিময়ে ডেস্টিনেশন হবে আমার মাওলার জান্নাত। আল্লাহ পাক বলেন, বান্দারা ইমানটারে প্রায়োরিটি দাও, ইমানটারে প্রাধান্য দাও, আবার ইমানের পরে নেক আমলের লাইনে আগাও, তাহলে ইমান আর আমলের বিনিময়ে পাওয়া যাবে, মেলানো যাবে আমার মাওলার জান্নাত। ওই যে রাবেয়া বসরির এক ঘটনা আর তার 3-4 টেনশনের বিষয়ে জানলেই তো বোঝা যায় রে বাবা ইমানের কি পরিমাণে দাম, ইমানের কি পরিমাণে দাম। হযরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, এমন কোন মানুষ নাই, এই একজন ওলিয়ে কামেলের নাম শুনেন নাই? জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল হযরতে হাসান বসরি, ওনার একজন ছাত্রী ছিল, এই ছাত্রীর নাম হলো রাবেয়া বসরি। সুবহানাল্লাহ, জুড়ে কয় না? রাবেয়া বসরি যেমন দামি, উস্তাদ যেমন দামি, ছাত্র তো এমন দামি হয়। উস্তাদ যেমন দামি, ছাত্রীও তো বড় দামি হবে। রাবেয়া বসরি একদিন হাসান বসরিকে প্রশ্ন করলেন, উস্তাদ আমার মনের মধ্যে খালি চিন্তা ঘুরে। প্রশ্ন করে নাকি হাসান বসরি বললেন, রাবেয়া তোমার আখলাক বড় সুন্দর, এই সুন্দর আখলাক দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি তোমাকে বিবাহ করতে চাই, বিবাহ বন্ধনে আমি তোমার সঙ্গে আবদ্ধ হতে চাই। এমন একজন নারী যদি আমার ঘরের মধ্যে থাকে, যেই নারী অন্যায় করে না, খারাপ ব্যবহার করে না, খারাপ আচরণ করে না, বেপরদায় চলে না, তাহলে ওই ঘরের মধ্যে রহমত থাকবে কি থাকবে না? এমন একজন দামি নারী। হাসান বসরি কয়, রাবেয়া তোমায় আমি বলি, আমি তোমার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হব। তাইলে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, আমার 4টা টেনশন আপনি দূর করেন, এরপরে আপনার স্ত্রী কইরা আপনি আপনার ঘরের মধ্যে আমার নিতে পারেন। বলো না। উনি বলতে লাগলেন, নাম্বার 1 প্রশ্ন, আমার মনের মধ্যে টেনশন, আর এই শর্তটাও মানা লাগবে আপনার। ও আমার উস্তাদ হাসান বসরি, আমায় বলেন না, আমার মরণটা কি ইমানের মরণ হবে কি হবে না, এই ব্যাপারে আমি জানবার চাই। আমার মরণ কি ইমানের মরণ হবে কিনা? মনের মধ্যে আমার এই চিন্তা, ইমানের মরণ যদি আমার না হয়, তাহলে কবরের মধ্যে গিয়া তো আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। সারা জিন্দেগি লাগে আমি আমল করলাম, শেষ মুহূর্তে আমার ইমানের মরণ হলো না, তাহলে তো আমার কোনো দামও নাই, রবের দরবারে আমার কোনো দাম নাই। আমি সফল মরণ আমার হলো না, আমি জমিনের মধ্যে সফল একজন ব্যক্তি হয়ে কবরের মধ্যে যেতে পারলাম না। হাসান বসরি কয়, রাবেয়া রে, এমন এক প্রশ্ন তুমি আমারে করলা, আমার নিজেরই তো জানা নাই আমার মরণটা কি ইমানের মরণ হবে কি হবে না। কারণ হাসান বসরি তো এমন ওলিয়ে কামেল ছিলেন, এদের ভিতরে তাকওয়া ছিল আমার আল্লাহ। আর বর্তমান জামানায় এমন পীরও আছে, নিজের অনেক এমন পরিমাণে এমন বড় পীর দাবি করে। কোনো একটা ব্যক্তি যাওয়ার পরে কয়, তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, আমল লাগবে না, তুমি খালি আমার অনুসরণ কইরা খায়া যাও। মনে রাখবা, আমার অনুসরণ করলে আমি তোমারে পার কইরা, পুলসেরাত পার কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাব। এমন ভণ্ড পীর আছে না? না, কয় আমার দরবারে মুরিদ হও, নামাজ লাগবে না। হাসান বসরি কয়, রাবেয়া রে শুনো, আমারই তো কোনো বেল নাই, ইমান নিয়ে আমি মরতে পারবো কি পারবো না জানা নাই, এই বিষয়ে আমি জানি না।
ইমানের সাথে আমার মরণ হবে কি হবে না এই চিন্তা তো আমার ভিতরে। আমি তোমার ব্যাপারে কি বলবো, তুমি ইমান নিয়ে মরতে পারবা কি পারবা না আমার তো নিজেরই জানা নাই, তোমারটাও তো আমি জানি না। কারণ ইমানই মরণ তো বড় একটা দামি সম্পদের নাম রে বাবা। এই জন্য তো বলি সবসময় এটা মনে করেন না আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় আমল করেওয়ালা কেউ নাই। আমি যেই দল করি ওই দলই সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে হক দল। আমি যে পীরের মুরিদ হয়ে গেলাম ওই পীরই আমার দামি পীর। জমিনের মধ্যে সব আমার সারা ভণ্ড। বরং আল্লাহর দরবারে বলেন আল্লাহ আমার মরণ যাতে ইমানের উপরে হয়, ইসলামের উপরে হয়। কারণ কোন সময় জানি হিদায়াতের লাইনটা আমার থেকে দূরে সরে যায়। হিদায়াতের লাইন থেকে দূরে সরে গেলে আমার মরণটা তো ইমানের মরণ হবে না। মুফতি মাসুদ নামের একটা সেকুলার আছে, নাস্তিক আছে, বাংলাদেশি বংশোদ্ভূত, লাগাইছে আবার মুফতি, আসলেও মুফতি। মুফতি মসজিদে নামাজ পড়াইছে বহুদিন, মাদ্রাসায় খেদমত করছে, হুজুর, পুরো হুজুর। সার্চ করো আজকে যুবকরা গিয়ে ইউটিউবে মুফতি মাসুদ সার্চ করো, মুফতি মাসুদ ছিল হুজুর, দাড়ি ছিল এত বড়, টুপি মাথায় দিয়া মসজিদে নামাজ পড়ায়, মাদ্রাসায় দর্শের কিতাব নিয়ে দর্শ দেয়, তোলা আবার সামনে রেডি। এমন অবস্থা থেকেও আল্লাহ পাক হিদায়াত নামক দৌলতটা কেড়ে নিয়ে গেছে। এখন এই দাড়িটারি কামায়া নাস্তিক হয়ে গেছে, প্রতিদিন আল্লাহ রাসূলকে গালি দেয়। নাউজুবিল্লাহ, জুড়ে পড়বেন না। তো সে মুফতি, আল্লাহ কয় হিদায়াত নামক দৌলতটা তার কাছ থেকে আমি নিয়ে গেছি। এই জন্য আপনি এত পণ্ডিতি করেন, চিন্তা করেন যে আরে আমার যে দল, এই দলের চাইতে পৃথিবীতে কোনো হক দল নাই। আমার যে দরবার, এই দরবারের চাইতে পৃথিবীতে আর কোনো দামি দরবার নাই। এটা আপনার মনে চিন্তা হতে পারে, কিন্তু না। যেদিন আপনি মারা যাবেন, ফজরের নামাজের সময় মারা যাবেন, নামাজের 2 ঘন্টা পরে আপনার মরণ হবে, কিন্তু আপনার জানা নাই। আপনার মরণের 2 ঘন্টা আগে ফজরের নামাজ, তখন ওই নামাজ আপনার জন্য ফরজ নাকি নফল? জোরে বলেন, ফরজ নাকি নফল? আপনার ইন্তেকালের 2 ঘন্টা আগে ফজরের নামাজ পড়া লাগবে, 2 রাকাত ফরজ নামাজ। আপনি যদি কন আমি নামাজ পড়বো কিন্তু সূরা ফাতিহা পড়বো না, তাহলে হবে নাকি? হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। ইন্তেকাল আপনার ফজরের নামাজের 2 ঘন্টা পর, ফজরের নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। ওই জায়গায় আপনি সূরা ফাতিহার মধ্যে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি সহজ সরল সঠিক পথে ছিলাম কি ছিলাম না, এই ব্যাপারে জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনার মরণের 2 ঘন্টা আগেও আপনি সূরা ফাতিহায় বলছেন আল্লাহ তুমি আমাকে সহজ সরল সঠিক যে পথ, যে পথটা সিরাতাল মুস্তাকিমের পথ, ওই পথে তুমি আমাকে প্রদর্শন করো, ওই পথটা তুমি আমারে দেখাও। তাহলে আপনি নামাজে বললেন এক, নামাজ থেকে বের হয়ে যায় কোন যে যেই দল আমি করি পৃথিবীর সমস্ত দল বাতিল, খালি আমারটাই হক। কেমন হয়ে গেল না? আপনি নামাজে বললেন এক, যা বাহিরে যা ভাবসাব নিয়ে করলেন আরেক। এই জন্য পণ্ডিতি করা যাবে না যে আমি যা করি তাই সত্য এবং আমি যা আমল করি এর মাধ্যমেই জান্নাত। না, আল্লাহ কাকে কোন সময় কোন লাইনে নিয়ে যায় আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি জানে। কিন্তু আমরা দোয়া করি আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করো। জোরে পড়েন আমিন। আল্লাহ মৃত্যু পর্যন্ত তুমি ঈমান আর ইসলামের উপরে ইস্তেকামত রাখো, অটুট রাখো। চিল্লায় পড়েন আল্লাহুম্মা আমিন। ঈমান অবস্থায় মরলে আপনি জান্নাতি। ঈমান নিয়ে মরে গেছেন, আমল করছেন, এই গুণের কারণে আপনি জান্নাতি। খায়বারের যুদ্ধ, সে যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি লিডার। ওই যুদ্ধের ময়দানে গেলেন, তাবুও গাড়লেন। মদিনার নবী একটা তাবুর মধ্যে আমার নবী আশ্রয় নিলেন। অন্যান্য সব সাহাবায়ে কেরামেরা রাতের বেলা বের হয়ে ঘুরতে লাগলো। একটা রাখাল ঢুকে গেল হঠাৎ করে, ইহুদিদের রাখাল। সাহাবীদের সাথে মুলাকাত। এই সাহাবীরা, তোমরা যে আসছো খায়বারের প্রান্তরে যুদ্ধ করার জন্য, তোমাদের লিডারের সাথে আমি মুলাকাত করতে চাই।
রাখাল বলে তোমাদের লিডারকে, তোমাদের নেতাকে আমি মুলাকাত করব। যখন সাহাবায়ে কেরাম বলে ইহুদিরে ওই যে দেখো না ছোট্ট সাধারণ একটা তাবু দেখা যায়, ওই তাবুর ভিতরেই আছে আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। ইহুদিকে আমি গরিব বলে মজা করলাম, আমি বড় গরিব এই জন্য মজা করলা। নেতারা বুঝি এমন তাবুর মধ্যে থাকে, মজা করলা নাকি আমার লগে? তুমি চিন্তাও করতে পারো না, আমাদের নেতা হলো ইসলামের নেতা, মুসলমানদের নেতা। আমাদের যারা লিডার হয় এরা হয় ইমামে আদেল, এরা আদালত কায়েম করতে জানে, ইনসাফ কায়েম করতে জানে, এরা সবার বেলায় সমতা বজায় রাখে। এদের প্রজারা যেন ঘুমায়, এরাও তো ওই জায়গার মধ্যে ঘুমায়। আমার দেশের ইন ফিউচারের লিডারেরা যদি আমার প্রজাদের কথা চিন্তা করে নির্বাচন করে, আল্লাহর কসম করে বলতে পারি যদি 5টা বছর চালাইতে পারে, প্রজারা যেমনে বলে সেমনে মাইনা, প্রজারা যেমনে চলে সেভাবে চইলা, নিজের মতো না কইরা প্রজাদের কথা চিন্তা কইরা দেশের কথা চিন্তা কইরা যদি দেশটা চালাইতে পারে, খোদার কসম করে বলে যায় আমার দেশ 5 বছরের মধ্যে সোনায় ভরপুর হয়ে যাবে, ঠিক কিনা? এটা ইমামে আদেলের দ্বারা সম্ভব। মুসলমানদের নেতা হবে এমন, এরা হবে ইমামে আদিল, ন্যায় বিচারক। অন্যের বেলায় যা, নিজের বেলায় তা, প্রজার বেলায় যা, রাজার বেলায় তা। কিন্তু আমার সমাজের মধ্যে তো এর ব্যতিক্রম হয়, মাতবরে বিচার করে। কিরে মাতবর বিচার করো না? ধনির পোলার বেলায় কোনো বিচার নাই। ধনির পোলায় যদি কোনো অন্যায় করে 2 আনাও বিচার করে না, 3 আনাও বিচার করে না, 1 আনাও বিচার করে না। ধনির পোলার বেলায় কথাই কয় না। আবার যদি গরিবের বেলায় কোনো অন্যায় করে, অপরাধ করে, ওই গরিবের পোলার বেলায় বিচার করে 16 আনা, ধনির পোলার বেলায় বিচার নাই। এমন মাতবর সমাজে আছে না? না। وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَن تَحْكُمُوا بِالْعَدْلِ। চিল্লা বলেন কথা কার? আল্লাহ পাক বলেন জমিনের মাতবরেরা, জমিনের মধ্যে তোমরা যখন বিচার কার্য ফয়সালা করবে তখন আদালত করো, ইনসাফ করো। প্রজার বেলায় যা করো তোমার বেলাও তা করো। একটা গরিবের বেলায় যা করো, ধনীর ছেলের বেলাও তা করো। কারণ এই সমতা যদি বজায় রাখতে পারো, ফায়দা হলো হাসরের ময়দানে যেদিন আরশে মুআল্লার ছায়া সারা জমিনের মধ্যে আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ দিন মায়া করে বলবে, এই ইমামে আদেল, এই ন্যায় বিচারক, যাও যাও তুমি আরশে মুআল্লার ছায়ার নিচে ঢুকে যাও। এমন হওয়া লাগবে মুসলিমদের নেতা। মদিনার নবী ছিলেন যেমন লিডার, আবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন যেমন লিডার। এমন কোন বান্দা নাই এই ব্যাপারে জানে না। অর্ধজানের খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন দৌলত দিয়া দিলেন আমার আল্লাহ। উনি তো কালেমা পড়ার আগে ছিলেন জাহান্নামের কিনারায়, কালেমা পড়ে উঠে গেলেন জান্নাতের মিনারায়। আবার এত দামি হয়ে গেছে ওমর, আমার মদিনা নবী হযরত ওমরের ব্যাপারে জানায়া দেয়, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আবু বকর না, উসমান না, আলী না, আমার পরে নবী হইলে হইতো আমার ওমর। সুবহানাল্লাহ। বাড়ি যায় কই আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। আমার পরে নবী হইলে হইতো ওমর। কি সে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, অর্ধজাহানের খলিফা, এত পরিমাণে দামি। হযরত ওমরের একজন খাদেম ছিল, তার নাম ছিল আসলাম রাদিয়াল্লাহু আনহু। ছিলেন ওনার খাদেম আসলাম। বলেন হযরত ওমর যেখানে যায়, ডানে যায়, বামে যায়, সামনে যায়, পেছনে যায়, সব জায়গায় আমি, কারণ আমি তার খাদিম। হযরত আসলাম বলেন আমি খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ব্যাপারে বলি,
হযরতে ওমর তো এমন ছিলেন, উনি রাতের বেলা বের হয়ে যাইতেন, রাতের বেলা ঘুমাইতেন না। উনি মদিনার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখতেন কোন কোন মানুষের কি কি হালাত। এটা দেখার জন্য খলিফাতুল মুসলিমিন একদিন বের হয়ে গেলেন, আমি ওনার সঙ্গে আছি। তাকে দেখলাম হঠাৎ করে অনেক দূরে একটা ঘর দেখা যায়, ওই ঘরের মধ্যে মিটি মিটি করে বাতিও জ্বলে দেখা যায়। আমি আর হযরতে ওমর আমারে বলল, চলো আমরা ওই জায়গার মধ্যে যাই। যখন আমরা গিয়া দেখলাম ওই ঘরের মধ্যে একটা মহিলা আছে, মহিলার কিছু বাচ্চা সন্তানেরাও আছে। মহিলাটা একবার ঘরে যায় আবার ঘর থেকে বের হয়ে যায়, একবার ঘরে যায় আবার ঘর থেকে বের হয়ে যায়। হযরতে ওমর যায় বলে, ও মহিলা, তুমি এমন কেন করো? আমায় বলো না কেন তুমি এমন করতে লাগলা? মহিলাটা হযরতে ওমর দেখার পরে কয়, হযরতে ওমর, আপনারা তো বড় দামি, আল্লাহ আপনাদের এই বড় সম্মানের জায়গার মধ্যে আল্লাহ নিয়ে গেল। আমরা বড় গরিব, বড় অসহায়, আমরা বড় দুর্বল, চাইলেও তো মজার মজার খানাও তো আমরা খাইতে পারি না। আমার সন্তানদের পেটে খাবার নাই, এদের চিন্তা করে করে আমি একবার ঘরের মধ্যে যাই আবার বের হয়ে যাই। হযরতে ওমর দেখে ওই মহিলার ঘরের মধ্যে একটা চুলার মধ্যে আগুন জ্বলতেছে আর পানি গরম করে। হযরতে ওমর বড় অবাক হয়ে গেলেন, কিরে মহিলা, তো রাত, কেন তুমি চুলার মধ্যে পানি গরম করতেছো? আমি বুঝলাম না, তুমি আমারে বলো না। মহিলা কয়, আপনারে কি বলবো দুঃখের কথা, আমার সন্তানগুলো একটু আগেও চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে আমার দরবারে আসছে। আয়েশা বলছে, মা, পেটে ক্ষুধা, খাবার দাও। আমি তো এদের গর্বে নিয়েছি, আমি এদের কথা শোনার পরে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি তখন সঙ্গে সঙ্গে একটা পাতিলার মধ্যে গরম পানি বসাবার না দিয়া চোখ দিয়া ঘোরা ঘোরা পানি পড়ে। আল্লাহর দরবারে আমি কি হিসাব দিব? আসলাম, আমায় বলো না। ও আসলাম, আয়, আমরা সবাই রাজকুশে যাই। আমি যাইয়া ওখান থেকে এই মহিলার জন্য কিছু মাল আমি মহিলার জন্য আমি নিয়ে আসবো, আমার সঙ্গে চলো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু আর আসলাম সহ রওনা। রাজকুশের মধ্যে গেলেন, একটা পর্যায়ে মহিলার জন্য বস্তার মধ্যে মাল ভরতে লাগলেন। ভরতে ভরতে একটা পর্যায়ে পুরো একটা বড় একটা বস্তা হয়ে গেল। হযরতে আসলাম তো কাঁধে নিবে, কাঁধে নেওয়ার জন্য বস্তাটাকে বলে, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এখন আপনি আমার কাঁধে দিয়ে দেন, আমি আপনার কাঁধে এটা নিয়ে মহিলার বাড়ির মধ্যে আমি চলে যাব। হযরতে ওমর কয়, না না, ওরে আসলাম, আমি তোমার কাঁধের মধ্যে এই বস্তা দিতে পারি না, এই পুরাটা বস্তা তুমি নিজে আমার কাঁধে উঠায়া দাও। আরো জোরে আল্লাহু আকবার। হযরতে আসলাম বলে, আপনি তো বড্ড দামি, আল্লাহ পাক আপনার সম্মান কত পরিমাণে বাড়াইছেন। খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহ পাক এই জমিনের মধ্যে আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আপনার কাঁধের মধ্যে আটার বস্তা আল্লাহ মানতে পারবে না। হযরতে ওমর কয়, ও আসলাম, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, ওমর দাঁড়াও, তুমি তো তোমারে তো আমি আল্লাহ অর্ধ জাহানের খলিফা বানাইলাম, ও ওমর রে, তুমি তো তোমার এলাকার মধ্যে মানুষগুলোর খোঁজখবর নিতে পারলা না, ওই গরিবের খোঁজখবর তুমি নিতে পারলা না, গরিবের পেটের মধ্যে খাবার নাই, একটা বারের জন্য এদের খোঁজখবর কেন নেও নাই? হাসরের ময়দানে আল্লাহ আমার জান্নাত থেকে ফিরাইয়া আমার জান্নাতের হাতের যেটা সার্টিফিকেটটা এটা নিয়ে যায় আমার ধমক দিয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ ঢুকে দিতে পারে। আমি সাহাবীর জন্য আমি বড়াই করি না, আমি জান্নাতি মানুষের জন্য আমি বড়াই করি না রে। আল্লাহ চাইলে যে কোনো সময় তো আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করতে পারে আমার আল্লাহ। ও আসলাম, না না, আমি তো রাই, আমি তো জমিনের মধ্যে বিচারক। আল্লাহ তো আমার নেতা বানাইলো, আসলাম তোমারে বানায় নাই। তুমি তোমার কাঁধের মধ্যে নিও না, তুমি বস্তাটা আমার কাঁধের মধ্যে উঠায় দাও। খলিফাতুল মুসলিমিনের কাঁধের মধ্যে বস্তা উঠায় দিল। হযরতে আসলাম কয়, এর পরে আমরা রওনা হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিনের কাঁধে বস্তা লইয়া মহিলার দরবারে যায়, কয়, মহিলা, আমারে ক্ষমা করে দাও, আমারে মাফ করে দাও, সময় মতো তোমার দরবারে আমি আসতে পারলাম না, আমি তোমার দরবারে এই খাবারগুলো আমি সময় মতো আনতে পারলাম না। মহিলা কয়, এটা কি বললেন?
খলিফাতুল মুসলিমিন, আপনি তো আমার জন্য এত কিছু করলেন, আবার বললেন আমি করতে পারলাম না। হযরতে ওমর কয়ে, মহিলা তোমার রান্নাঘরটা কোথায়, ওই জায়গায় আমার একটু নিয়ে যাও। যখন খাবারগুলো নিয়ে উনি নিজেই রান্নাঘরের মধ্যে চলে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কয় না। মহিলা কয়, আপনি না, রান্না করব আমি, যান আপনি এই জায়গা থেকে। হযরতে ওমর বলে, আমি এই জায়গা থেকে যাব না, বরং রান্না আমি নিজেই করব। তোমার সন্তানদের ঘুম থেকে জাগাও, একটু পরে এদের জন্য খাবার রেডি হবে, এদের মুখের মধ্যে খাবার দিব আমি ওমর। কি এতদিন খাওয়া লাগে? হের বলে লজ্জা নাই, হের লজ্জা আছে। নাউজুবিল্লাহ, জোরে কয় না। শরম, একটু শরম তার নাই। তোর এরম ফেরতি আমি দেখছি না। 5,000 টাকা লেগে তুই আমার মসজিদে ধর লাগে, মানে হের বলে লজ্জা নাই, আর হের বলে আস কি কইবেন আপনি? কিন্তু হাসরের মধ্যে ধরা করা ধরা দাঁড়িয়ে যাবে। হাই কই যাও? জান না টাকা দাঁড়া, স্টপ, টাকা দাও। হাসরের ময়দানে কি টাকা টুকা আছে নাকি? না কিছু নাই, তেমন ডলার আছে কি আছে নাকি? না অনেকে চিন্তা করতে আছে মনে হয়। না কিছু নাই, ডলারও নাই, রিয়ালও নাই, কিছুই নাই, কোনো টাকাই নাই। ওখানে শুধু খেলা হবে নেকের। কিসের? আল্লাহু আকবার। নেকের খেলা, টাকার খেলা নয়, নেকের খেলা।